চায়ের ভাঁড়গুলো ফেলে দাও নাকি? জাস্ট আইডিয়া যে আমি এই যে ভাতটা চা খেলাম বন্ধুদের সাথে, এটা আমি ফেলবো না। এবার বেড়ালের দেখো মাথায়, ঠিক মাথার যে কানের পাশে। এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল ইউ তুম থেকে। সবাই ভালো আছো তো? আর কিছু দিতে বলবেন, আমি সাথে চলে গেলাম। আরে না দুধ সবই তুমি বলো, সবই তুমি করে দিই, তাহলে তুমি আর কি করবে? এই এইখানে দুখানা কাঁচা লঙ্কা, এখানে চারখানা কাঁচা লঙ্কা, ওখানে টমেটো, আর কি লাগবে বল? আর লাগবে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ লাগবে, আদা ইয়ে দিয়েছে, টমেটো। আমি গেলাম ছাদে, ও বাইরেও থাকবে না। দেখো মামা, ওই দেখো সিঁড়ি তো থাকে, চুপ করে বসে আছে। বেরিয়ে তো গেছি, এবার কি করবো? ওখানে যেও না, বাইরে না খুব বাজে বাজে লোক আছে, তারা তোমাকে ধরে নিয়ে যাবে। তখন আর মা এটা খাবো না, চিপস খাবো। তোমরা আজকে বাইরে চলে গেছিলে, বাইরে গেলে কি হয় জানো না? বাজে লোকেরা নিয়ে যায় ধরে। আর যাবে খেলতে? যাবে? আর যাবে না বলো? কি হলো? আর বাইরে যাবে? বাজে বাজে লোকেরা ধরে নিয়ে যাবে কিন্তু খেলতে। রাবণও গেছে আজকে। সকালে উঠে ঘুগনি বানালাম, মটর আর ছোলা ভিজিয়ে রেখেছিল সেটা দিয়ে। আর সেটা টিফিনেও নিয়ে যাবে, আমরা সকালে রুটি দিয়েও খাবো। তাছাড়া ছিল আমাদের পাঁচমিশালি তরকারি, ছিল মুসুর ডাল, আর ছিল ফ্যাসা মাছ। তোমাদের আগের দিন দেখিয়েছিলাম না, ফ্যাসা মাছ রেখেছিলাম একটু ভাজা করে, আর রসুন আর পেঁয়াজ টমেটো দিয়ে একটা মানে ভাজা ভাজা মতো করে নিয়েছিলাম। আর রাত্রে আমাদের এই মটরের আর ছোলার ঘুগনিটা দিয়ে ব্রেকফাস্টও হয়ে যাবে, আবার রাতেও হয়ে যাবে। এই ফ্যাসা মাছ ভাজাটা আর গন্ধরাজ লেবু আর মুসুর ডাল দিয়ে দেখবে খেতে ভীষণ ভালো লাগে। দিব্যেন্দু তো পুরো নিরামিষ খায়, আমি আর বাপি নানা রকম মাছ খাই, ভীষণ ভালো লাগে। দিব্যেন্দু দেখো টিফিনে ওটস নিয়েছে, পাঁচমিশালি তরকারি, ঘুগনি আর স্যালাড, ব্যাস। আমি এটা রেখে দেব, যখনই আমি দেখবো। আমি এটা যখন মুর্শিদাবাদ গেছিলাম বন্ধুদের সাথে, তখন সবাই মিলে চা খেয়েছি। আর চা খাওয়ার পরে এগুলো তোরা ফেলে দিয়েছে, তাই আমি বলছি না দিয়ে দেয়। তো ওরা বলছে এগুলো তো আমাদের এঁঠো। তো আমি বললাম যে আমাদের বাড়িতে গিয়ে যদি চা খাস তোরা কোনো কাপে, তাহলে কি আমরা সেই কাপটা ফেলে দিই? ফেলে তো দিই না। তো সেই কাপটা তো আমরা ধুয়ে আবার ব্যবহার করি, তাই না? তো এটাও তো তাই হতে পারে। এটা এই ভাঁড়গুলো তো আমাদের দেখো মাটির যে বাসন, তাই তো, এটাই তো দারুণ না? দেখো এরকম। এবার আমি উল্টে দিলাম, কারণ আমি এই দিকের কাজটা করব। এই করতে করতে না আমার বাড়িতে অনেক আবর্জনা হয়ে গেছে, জানো তো। সবসময় তো করতে পারি না, এই জোগাড় করতে করতে মানে বাক্স প্যাটরায় ভর্তি হয়ে গেছে। কি যে করব, এত জিনিস নিয়ে সময় পাই না, করা হয় না। আর ফেলতেও ইচ্ছে করে না বলো, এত সুন্দর এই জিনিসগুলো। এগুলোর মধ্যে কি কিছু ফেলা যায়, বা এগুলো ফেলা উচিত? কারণ এগুলো জ্বালানো হয়ে গেছে, এগুলোর মধ্যে খুব একটা গাছ টাছ আর হবে না। যেগুলোকে ড্রাই করে নিয়ে মানে গুঁড়ো করে নিয়ে তারপরে মাটির সঙ্গে মিশিয়ে দিলেও যে এগুলো খুব ভালো জমিটাকে উর্বর করবে, সেরকমও কিন্তু না। তাহলে এগুলোকে ওয়েস্টেজ, এগুলো তো ওয়েস্টেজ আমাদের। তো এই ওয়েস্টেজগুলোকে যদি আমরা ক্রিয়েটিভ কিছু করি, তাহলে কিন্তু মানে দেখো এই হাতিটা আমার ক্রুশে বানানো। তো আমরা যদি এই ওয়েস্টেজগুলোকে কাজে লাগাই, ডেকোরেশনের কাজে, বন্ধু বান্ধবের গিফট দাও। তুমি তো বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে আসো, তো বন্ধু বান্ধব যদি এগুলো গিফট দাও, বন্ধু বান্ধবও খুশি হয়ে যাবে। এটাকে ডেকোরেশন করেছি, এইরকম ক্যান্ডেল বানিয়ে নাও। দেখো এটা এটা একটু ডিফারেন্ট, কিন্তু কি সুন্দর, তাই না? তো তোমরা এই কাজগুলো করো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। জাস্ট কোনো জিনিস না ফেলে দিও না। আমাদের ইয়েটায় মানে আমাদের
প্রচুর জিনিস আমরা নষ্ট করছি, মানে ফেলে দিয়ে এই করে। তো সেই সব দিকটা দেখো এরকম জাস্ট লাইন টানছে। ছোটবেলায় তো আমরা জ্যামিতি করার সময় লাইন করেছিলাম, তাতে কি আকার দরকার পড়ে না? সেরকমই জিওমেট্রিক কিছু লাইনসই করে দাও না, ট্রায়াঙ্গেল করে দাও, রেক্ট্যাঙ্গেল করে দাও, সার্কেল করে দাও, তাহলেই দেখবে জিনিসটা কত সুন্দর হতো। সবাইকে যে আঁকতে হবে, সবাই কিন্তু ক্রিয়েটিভ হতে পারে। দেখো আমি তোমাদের এখানে রেখে দেখাচ্ছি, দেখো এখানে মোম দিয়ে দাও, আর তারপরে মোমবাতি জ্বালিয়ে দাও, কোনো গেস্ট এলে একটা করে জ্বালাও, আবার মোম দিয়ে দাও, আবার বানিয়ে নাও। এটা তো কোনোদিন নষ্ট হবে না, তাই না? আর তুমি সময়টাকে যদি কাজে লাগাও না, তাহলে মনটাও ভালো লাগে। আচ্ছা, আর আমি এরকম ছোট ছোট করে নিজেকে ভালো রাখি। আইডিয়াটা কেমন জানাবে কিন্তু। আমি যেটা করছি এটার মধ্যে কি কোনো আকার কোনো ব্যাপার আছে? জাস্ট লাইন টানছি আর গোল করছি, তাই না? কিন্তু এই যে আইডিয়াটা তোমরা পেলে, এটাই তো একটুখানি মজারও। বাচ্চাদের দিয়েও করাতে পারো, তোমাদের বাড়িতে যে বাচ্চারা আছে তাদের দিয়েও কিন্তু। তুলিটা একটু দামি কিনবে, তাহলে কিন্তু যে কোনো আঁকাই মোটামুটি ভালো হয়। আর তুমি যখনই এটা জ্বালাবে, তোমার বন্ধুদের কথা মনে পড়বে যে আমি যখন মুর্শিদাবাদ গেছিলাম, তখন এটা চা খেয়েছিলাম আমরা বন্ধু, এটার মধ্যে বন্ধুদের টাচ আছে। তো এটা ইউনিক আইডিয়াও তো হলো, তাই না? এরকম ভাবে সময়টাকেও কাজে লাগাও। মানে 50-এর পরের মহিলাদের অনেকেই কাজ করো, অনেকেই কাজ করো না, সময়টাকে যদি কাজে লাগাও না, তাহলে মনটাও ভালো লাগে। আজকাল আমাদের দেখবে একটা একাকিত্ব, মানে যারা কাজ করো তারাও কিন্তু যখন বাড়িতে ফিরে আসো তখন একাকিত্ব লাগে, কারণ আমাদের ছেলে মেয়েরা সব বাইরে চলে গেছে, কলকাতার বাইরে। কলকাতাতেও আর সেরকম চাকরি বাকরি নেই, তো তার ফলে সবার একাকিত্ব আসেই। তো সন্ধ্যেবেলার পরে এরকম যদি কিছু কাজ করো, দেখবে নিজেদের মনও ভালো লাগবে। বাগান করো, কবিতা লেখো, গল্প লেখো, যা ইচ্ছা তাই লেখো, নিজের জীবনটাকেই লেখো, ছোটবেলা থেকে কিভাবে স্ট্রাগল করেছো, বা তুমি যদি হ্যাপি থাকো সেটাও লেখো। তোমার হ্যাপিনেসটা দেখেও কিন্তু মানুষের ভালো লাগবে। ছোট ছোট ভিডিও করো, ভিডিওগুলো যেন পজিটিভ হওয়া চাই। আজকাল অনেকে কি হয় বলতো, ভিডিও করার নামে সব ভিডিও করে যেগুলো দেখতে ভালো লাগে না। তার চেয়ে ভালো একটা ভিডিও করো যেটা তোমার পরবর্তী জেনারেশনও সেটা দেখতে পারে, তাই না? ভালো লাগবে দেখবে। ভিডিও করলে কোনো ক্ষতি নেই। তোমাকে প্রথম বলবে যে তুমি ভিডিও করছো বা তারপরে দেখবে সয়ে গেছে। তুমি যখন রেগুলার করছো তখন তোমাকে আর কিছু বলবে না। তো এরকম ভাবে সময়গুলো কাজে লাগাও, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর আমি এরকম ছোট ছোট করে নিজেকে ভালো রাখি। আইডিয়াটা কেমন জানাবে কিন্তু, মনে থাকবে তো? আমার সাথে বন্ধুত্ব করে নাও প্লিজ, তোমাদের খুব প্রয়োজন আমার। তোমরা যদি কমেন্টস করো এবং তোমাদের কথা আমাকে লেখো, আমি সেখান থেকেও কিছু ভিডিও করার আইডিয়া পাবো। তোমরা কি করো না করো, তোমরা ফেসবুকেও আমাকে অ্যাড করতে পারো, আমার নাম আছে উমা ধর, দেখে নিও। আর ইনস্টাগ্রামেও আছে। তো তোমরা আমার সাথে অ্যাড হয়ে যাও, বন্ধুত্ব করো। আমার জন্য দরকার, আমার খুব দরকার, মানে তোমাদের সাথে। আমি একাকিত্ব, আমার ছেলে যেহেতু বাইরে থাকে, আমার একা লাগে ভীষণ। তো আমার হাজব্যান্ড অফিস চলে যায়, আর আমি তো মেকআপের কাজ করি, মেকআপ আর্টিস্ট। আমার তো রেগুলার কাজ থাকে না, তো বাকি সময়টা আমার আসলে আমাদের তো সেরকম আর এখন রান্না বান্না ঘরের কাজ, একদিন ঘর পরিষ্কার করে ফেলে মোটামুটি পরিষ্কারই থাকে। আর ঘর পরিষ্কার করতে কতক্ষণ লাগে? কাজের লোকও রয়েছে আমাদের, নিজেদের করতেও হয় না, তো অনেকটা সময় থাকে। তো সেই সময়টা এইভাবে কাজে লাগাই। কাজ করার পর না তুলিগুলোকে খুব ভালো করে ধোবে, জল দিয়ে তো এখানে আমি ধুচ্ছি, তারপরে কলে গিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে, এর মধ্যে যেন একটুও কালার না থাকে। কালারের এটাকে টাইট করে লাগাতে হবে, একটু ফাঁকা থাকলে কিন্তু শুকিয়ে যাবে। 20 টাকা দাম, কিন্তু এই 20 টাকাতে কত জিনিস হয়ে যাবে, তাই না? নষ্ট কেন করবো? কি হয়েছে বলো, তোমার প্রবলেমটা কোথায়? বাটি রেডি হয়েছে, এখনো খেতে দিচ্ছে না দাদু? না, তুমি কি খাবে বলো? কি খাবে? কি খাবে বলো? কি খাবে? দাদু খেতে দিচ্ছে না। এখানে বাটিতে কি আছে? দিচ্ছে না। ওলে বাবালে বাবা, কিছু খেতে দিচ্ছে না, ফাঁকা বাটি, জল পড়ে রয়েছে। কি হবে মাম্মা? কি হবে বলো? কি হবে? ওলে বাবালে বাবালে, ওরে বাবালে বাবা, কি খিদে পেয়েছে, আমি আর পারছি না।
বাটিতে দেখো কোন বাটিটা নিয়ে খাবে, এই বাটিতে দেখো আমরা এরকম প্লাস্টিকের বাটিতে কাগজ রেখেছি সোনাদের খেতে দেব। এখন ওর খুব খিদে পেয়ে গেছে দুপুরবেলা, এখন খাবে। কি খাবে? একটু চিপস খাবে? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এ না, রাবণ কোথায়? এ না রাবণ, চলে আসো, রাবণ চলে আসো, চলে আসো রাবণ, খাও। তুমি বললে উপরে উঠে গেল? হ্যাঁ আমি বললাম উপরে উঠে গেল কোন দিকে। ও জানে তো ঘর মুচ্ছো আর ও তো ভালো না, দেখো কেউ দেখছে। তুমি দেখছো মাসি কি করছে? সোনা মামা, ওটা তোমার মোবাইল নাকি? বলে বাবালে, এই পুরো রাস্তায় সিসিটিভি কভারেজ নেই না, যেখানে আমার দুটো মিষ্টি মেয়ে সারা দিন এরকম খেলা করে, ভীষণ ভালো, মানে বিড়াল বাচ্চা বলে নয়, একদম মানে কি বলবো না, খুবই প্রিয়। আজকে নিখোঁজ 2 দেখলাম, সারাদিন বসে বসে, রান্নাও বেশি করিনি দেখলেই তো বরকে কি টিফিন দিচ্ছি, তার সাথে ছিল ফ্যাসা মাছ, ব্যাস। আর ফ্যাসা মাছটা না পেঁয়াজ রসুন টমেটো দিয়ে একদম ভাজা টাইপের করেছিলাম, পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা দিয়ে আর একটু রসুন থেতো করে। এই ভিডিওতে কি দেখাবো, চলো বাগানটাই নিয়ে যাই। আমার বাগানটাই তো সুন্দর, সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায়, তাই না? রোজ রোজ শেয়ার করলেও তোমাদের মন ভালো হয়ে যাবে। আমি একটা চিজ কেকের ক্লাস করছি অনলাইনে, আজকে থেকেই শুরু হলো। এক দিন দেখবে কাজ করতেও ভাল লাগে না, মনে হয় শুয়ে বসেই কাটাই। আর টিভি দেখছি বসে বসে, ওয়েব সিরিজ দেখতে তো ভীষণ মজা লাগে। আর আমি যখন ওয়েব সিরিজ দেখি তখন একটা পুরো কমপ্লিট করে, যতগুলো এপিসোড থাকে আমি শেষ করে তবেই উঠি। তো আজকে নিখোঁজ 2টা দেখলাম, আগেরটা 1টা দেখেছি অনেক দিন পরে দিল, এইগুলোই মানে বাজে লাগে। সিজন 1-এর পরে এসে কবে যে সিজন 1-এর পরে আবার কবে যে সিজন 2 আসবে, বাপরে বা, এতদিন ওয়েট করতে করতে আর ভাল লাগে না। তাও দেখে নিলাম, ভালোই লাগলো। আর অভিনয় তো খুবই ভালো। আর তোমরা কারা কারা দেখেছো শেয়ার করো আমার সাথে। লেবু গাছে দেখো কত ফুল হয়েছে, আর ছোটো ছোটো লেবুও হয়েছে। এটা টপটা পাল্টাতে হবে, ছোট হয়ে গেছে, বড় টপ করে দিতে হবে। আজকে চিজ কেকের ক্লাস করলাম, তারপরে সারা দুপুর বসে বসে বিড়াল বাচ্চাদের নিয়ে, বিড়াল না আমার মেয়েদের নিয়ে টিভি দেখলাম। আজকে রাবণ আর কেলটির পোকার ওষুধ হবে। পোকার ওষুধের এইটা, এই যে এই প্যাকেটটা দেখো, ফিপ্রোস স্পোর্টান, এই যে এটার মধ্যে প্রত্যেক মাসে একটা করে দিতে হয়, 210 টাকা করে দাম। যে মানে ইয়েদের পেটদের এগুলো দেবে, কুকুর আর বেড়াল সবারই। এটা বেড়ালেরটা, কুকুরেরটা আলাদা একটা পড়ে। এই দেখো এরকম একটা স্প্যাচুলা টাইপের এরকম, তো এটার এখানটা দেখো, এটার মধ্যে ওষুধটা আছে, দেখতে পাচ্ছ ওষুধটা? এবার বেড়ালের দেখো মাথায়, ঠিক মাথার যে কানের পাশে অল্প একটু জলের মতো লিকুইড আছে, ওটা দিয়ে দিতে হয়, ব্যাস। তাহলে 1 মাসের জন্য ওদের গায়ে আর পোকা হয় না, একদম পরিষ্কার থাকে। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা জাস্ট আমরা কি করি, বাচ্চাদের কিভাবে কেয়ার করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেটাই দেখাবার জন্য ভিডিওটা করেছি। আজ এই পর্যন্তই, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। বাই, গুড নাইট।